আসসালামু আলাইকুম। আজকে বাজার থেকে কিছু কাঁচা আম ছিল। এখানে কিছু পাকা আর কাঁচা মেলানো আম ছিল। যেহেতু আম এখন প্রায় শেষ পর্যায়ে, তাই আমি ভাবলাম এগুলো দিয়ে আমসত্ত্বা বানিয়ে ফেলি। তাই এগুলোকে প্রথমে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে মধ্যে হালকা পানি দিয়ে আমি চুলাতে বসিয়ে দেব। অল্প আছে, বেশি পানি দিব না। দেখতে পাচ্ছেন আমার এগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর এখন ঠান্ডা হলে এগুলোকে আমি ব্লেন্ডারের জগে নিয়ে ব্লেন্ড করে নেব, যেন একটু স্মুথ হয়ে যায়। আপনারা এই পর্যায়ে একটা চাটনিতে নিয়ে চেলেও নিতে পারেন। তো ব্লেন্ড করার পর আমি এগুলোকে যে পাত্রে আমি রান্না করব সেই পাত্রে ঢেলে নিলাম। আর যেহেতু আমগুলো ছিল কাঁচা পাকা, তাই টকটা একটু কম কম ছিল। আমি ওই অনুযায়ী এখানে চিনিটা ব্যবহার করলাম। তারপর দিয়ে দিলাম অল্প সাদা লবণ আর দিয়ে দিলাম বিট লবণ। এখন আমি এটাকে চুলায় বসিয়ে দেব। আর চুলার আঁচটা থাকবে একবারে লো। যেহেতু এটার মধ্যে পানি কম, তা আমার এটা জাল করতে বেশি সময় লাগবে না। আর চিনিটা গলে আসলেই হবে। এই যে দেখতে পাচ্ছেন নাড়ানো অবস্থা থাকতে হবে, না নাড়ালে এরকম হাতে ছিটে আসবে। চিনিটা গলে গেলে আমি এখানে এটা স্বাদটা একটু বাড়ানোর জন্য দিয়ে দিলাম টালা জিরার গুঁড়া আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে পাঁচফোড়নের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, আমি দিলাম না। এরপর এখানে কিছু শুকনো মরিচের ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম, বা ঘরে যাতে রেডিমেড চিলি ফ্লেক্স আছে তারা সেটা দিয়ে দেবেন। এগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। আর এটা মোটামুটি একটু গলে আসলে আমি নামিয়ে নেব, কারণ এটাতে কোনো পানি ব্যবহার করা হয়নি। জাল করতে বেশি সময় লাগবে না। এটা সৌন্দর্য আর একটু বাড়ানোর জন্য আমি এখানে একটু গ্রিন ফুড কালার দিয়ে দিলাম, এটা না দিলেও চলবে। দেওয়ার পর যে পাত্রে আমি এখন এটাকে সেট করব, তার মধ্যে অল্প সরিষার তেল দিয়ে সম্পূর্ণটা লাগিয়ে নিলাম, যেন শুকানোর পর এটা ওঠাতে খুব সুবিধা হয়। আর আমি দিয়ে দিলাম সেই আমের ইয়েগুলো। আমি এটা খুব মোটা করে দিব, তাই একটার মধ্যেই দিলাম। আমার 2 দিন সময় লাগছে, আর এটা আমি ঘরের মধ্যেই রেখে শুকাইছিলাম। এখন যে পরিমাণ গরম, ঘরে থাকলেই শুকিয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন এক কোনা দিয়ে নাই, এটা শুকাতে শুকাতে মনে করেন খাওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি উল্টিয়ে দেখাচ্ছি। তেল দেওয়াতে খুব সুন্দরভাবে এটা ওঠানো গেল। এখন আমি ছুরি দিয়ে কেটে এটাকে শেপ দিয়ে দিব। এক হাতে ছুরি দিয়ে কাটা যাচ্ছিল না, তাই আমি এখন 2 হাত দিয়ে কেটে নিলাম। এভাবে আপনারা আম সারা বছরের জন্য আমসত্ত্ব বানিয়ে সংরক্ষণ করতে পারেন আমের সিজনে, যারা যারা এটা পছন্দ করেন। এই তো আমার আমসত্ত্বগুলো তৈরি হয়ে গেল। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।